আগামী ২১ ও ২২ জুন প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য সফরকে ঘিরে উচ্ছ্বসিত মালয়েশিয়ার প্রবাসী বাংলাদেশিরা। তারা বলছেন এই সফরের মাধ্যমে দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার হবে। আমরা চাই আমাদের প্রধানমন্ত্রী এখানে আসার পরে আমাদের কিছু সমস্যা আছে, খুব শীঘ্রই সেই সমস্যাকে সমাধান করা। যেমন বিভিন্ন কারণে মালয়েশিয়াতে যারা আছেন অবৈধ হয়ে গেছেন, যে কোনো মূল্যে তাদেরকে যেন বৈধতা দেওয়া হয়। যেহেতু বৈধতা দিলে আমাদের দেশে রেমিটেন্স বাড়বেন। কলিং দীর্ঘদিন ধরে কলিং ওপেন হচ্ছেন না, যে কোনো মূল্যায়নে কলিংটা ওপেন করে দেওয়া হোক। আমাদের আরও একটা সমস্যা আছেন এয়ারপোর্টে। এই এয়ারপোর্টে যারা প্রবাসী আছেন মূল্যায়ন করা হয় না। তা প্রধানমন্ত্রীর কাছে দাবি যেভাবে হোক আমাদের একটু সুসম্মান, একটু সহানুভূতি, একটু ভালো ব্যবহার করা হোক। এয়ারপোর্টে নামার সাথে সাথে যেন ল্যাগেজটা পেয়ে যায়, ইমিগ্রেশন করার সময় যেন আপনার একটু ভালো ব্যবহার করে। প্রধানমন্ত্রীর কাছে এটা দাবি করছি। আর যে কোনো মূল্যে এই দেশের সাথে আমাদের প্রধানমন্ত্রী এবং এই দেশের প্রধানমন্ত্রীর সাথে একটা সুসম্পর্ক তৈরি করে। সফরের দীর্ঘ অমীমাংসিত সমস্যা ও অচলাবস্থা কাটিয়ে ২ বছর পর চালু হতে পারে মালয়েশিয়ার শ্রম বাজার এবং লাখো অবৈধ অভিবাসীদের বৈধকরণ প্রক্রিয়া। প্রধানমন্ত্রীর এই সফর অত্যন্ত গুরুত্ববহ হওয়ায় আশায় বুক বেঁধেছেন প্রবাসী বাংলাদেশিরা। ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো মালয়েশিয়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্প্রতি এমন খবরে উচ্ছ্বসিত মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিরা। তারা বলছেন প্রধানমন্ত্রীর এই সফরে দুদেশের অভ্যন্তরীণ সম্পর্ক আরো জোরদার হবে, বাড়বে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ, আমূল পরিবর্তন আসবে শ্রম বাজারে। এর আগে অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনূস ও আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল দেশটি সফরে রুদ্ধদ্বার বৈঠক করেও কলিং ভিসা ও অবৈধদের বৈধকরণ প্রক্রিয়া চালুকরণে কোনো সমাধানে আসতে পারেনি। এদিকে মালয়েশিয়া সরকারের আমন্ত্রণে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের দুদিনের রাষ্ট্রীয় সফরকে ঘিরে ইতোমধ্যে আনোয়ার ইব্রাহিম সরকারের তরফ থেকে কুয়ালালামপুরের বাংলাদেশ মিশনে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে। রাষ্ট্রীয় পর্যায়ে বৈঠকের পাশাপাশি প্রবাসীদের কথা শুনতে বাংলাদেশ কমিউনিটির সঙ্গেও বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। আমরা বাংলাদেশি মালয়েশিয়ান প্রবাসীরা অনেক আনন্দিত, কারণ বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী প্রথমে রাষ্ট্র সফর করবেন মালয়েশিয়াতে। আমরা আশা করি মালয়েশিয়াতে যে অমীমাংসিত কিছু সমস্যাগুলো রয়ে গেছে, প্রধানমন্ত্রী আসার পরে এগুলো মীমাংসিত হবে। যেমন প্রথমে আমাদের যেটা দাবি, এখানে আনডকুমেন্ট বাংলাদেশি আছে অনেকে, যাদের ভিসা নাই, এটা যাতে গুরুত্ব সহকারে দেখা হয়। এটা যদি বৈধকরণ করা হয়, আমি মনে করি রেমিটেন্স বাংলাদেশে অনেক বৃদ্ধি পাবে। পাশাপাশি মালয়েশিয়াতে কর্মসংস্থানের ব্যবস্থা আছে পর্যাপ্ত রূপের জন্য। আমরা নিজেরাও ব্যবসা বাণিজ্য বড় করতে পারতেছি না। এখানে যাদের কলিং এর ব্যাপারটা খুব সুন্দরভাবে আলোচনা করে এটার একটা সমাধান হয়। তৃতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে আমরা এখানে বিজনেস করতে গেলে অনেক সময় অনেক কিছু প্রতিকূলতার মধ্যে পড়ি। এইসব বিষয়ে যাতে আলোচনা করা হয়, আমরা যাতে এখানে সুন্দরভাবে নিয়ম মেনে, মালয়েশিয়ার আইন কানুন মেনে সুন্দরভাবে ব্যবসা বাণিজ্য করতে পারি, সেই সুযোগ সুবিধা যাতে করে দেওয়া হয়। বাংলাদেশের অনারেবল প্রাইম মিনিস্টার তারেক রহমানের মালয়েশিয়া সফর উপলক্ষে মালয়েশিয়া বাংলাদেশ বিজনেস কমিউনিটি এমবিবিসির পক্ষ থেকে সুস্বাগতম জানাই। পাশাপাশি আমরা আশাবাদী ওনার এই সফরের মাধ্যমে অতীতে বাংলাদেশের সাথে হওয়া মালয়েশিয়ার সকল বাণিজ্যিক চুক্তিগুলো সম্পূর্ণ হবে। পাশাপাশি নতুন করে শ্রম বাজার খুলে যাবে, মালয়েশিয়াতে বাংলাদেশিদের কর্মসংস্থান সৃষ্টি হবে। ধন্যবাদ। বাংলাদেশ এম্বাসির যে দুর্নীতি আছে, সিন্ডিকেট আছে, সেই সিন্ডিকেট মুক্ত চাই, দুর্নীতি মুক্ত চাই। আমাকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ চাইছি এবং কি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাচ্ছি। এম্বাসি সিন্ডিকেট মুক্ত, এম্বাসি দুর্নীতি মুক্ত, এম্বাসির সকল প্রবাসী যাতে এম্বাসির সেবাটা সুন্দরভাবে পায়। এইটা হইলো আমার কথা, 1 নাম্বার। 2 নাম্বার কথা হইলো যত মালয়েশিয়ার লক্ষ লক্ষ প্রবাসী আছে অবৈধ লোক, তাদের বৈধ করার যেন মাননীয় প্রধানমন্ত্রী এটা সুপারিশ করে, এটা রিকোয়েস্ট করে। কারণ এই লক্ষ লক্ষ লোক যদি বৈধভাবে হইতে পারে, সুন্দরভাবে কাজকর্ম করে বাংলাদেশ টাকা পাঠাইতে পারবো, রেমিটেন্স পাঠাবে, সুন্দর বাংলাদেশ সচ্ছল হবে। এখানে অনেক লোকের এই ভিসা আছে 2 বছর 3 বছর পরে ভিসাগুলা মারা গেছে, মানে এক্সপায়ার হয়ে গেছে। সেই ভিসাগুলা যাতে রিনিউ করতে পারে সে সুবিধা করে দিবে। এবং এখানে অনেক সময় দেখা গেছে কেউ হার্ট অ্যাটাকে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে কিছু লোক মারা যায়, তাদেরকে দেশে পাঠাইতে গেলে টাকা পয়সা এগুলা অ্যারেঞ্জমেন্ট করতে হয়। এটা যাতে সরকারিভাবে এম্বাসি থেকে যেতে ব্যবস্থা করে বাংলাদেশে পাঠাইতে পারে, সেই একটা ব্যবস্থা করে দিবে।